হ্যালো গাইস, আজ আমি একটি খুব ভালো ভিডিও নিয়ে এসেছি বৌদ্ধ ধর্ম সম্পর্কে। বৌদ্ধ ধর্ম সম্পর্কে ত্রিপিটক, তারপর আহ, বৌদ্ধ ধর্মের যে সংগীতিগুলো অনুষ্ঠিত হয়েছিল, কোথায় অনুষ্ঠিত হয়েছে, এর সভাপতি কে ছিলেন, কোন রাজার আমলে হয়েছে, ঠিক আছে। এর সাথে গৌতম বুদ্ধের জীবনী সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য যেগুলো পরীক্ষাতে আসে, তার ঘোড়ার নাম কি ছিল, তারপর তার শিক্ষকের নাম কি, এগুলো কিন্তু পরীক্ষাতে আসে, দেখবে তোমরা। তো এই সম্পর্কে ভিডিও। ইউজিসি নেট হিস্ট্রি ক্লাসেস 24-এ আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই। আমি রুমকি বর্মন। আর এই ভিডিওটি হেল্পফুল হবে নেট সেট এক্সামের জন্য, সাথে এসএলএসটি, স্কুল সার্ভিস কমিশন, মাদ্রাসা সার্ভিস কমিশন আর ডব্লিউবিপিএসসির অ্যাসিস্ট্যান্ট মাস্টার মিস্ট্রেস উভয়ের জন্যই হেল্পফুল, এর সাথে আদার্স এক্সামের জন্য হেল্পফুল, ঠিক আছে। তো এক নজরে আমরা বৌদ্ধ ধর্ম সম্পর্কে জেনে নেব। দেখো, খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে সামাজিক বৈষম্য এবং যজ্ঞকেন্দ্রিক ধর্মমতের বিরুদ্ধে যে প্রতিবাদী আন্দোলন গড়ে ওঠে, তার আদর্শকে ভিত্তি করে ভারতবর্ষে প্রায় 63টি ধর্মমতের উদ্ভব হয়। বৌদ্ধ ধর্মও ছিল অন্যতম। বৌদ্ধ ধর্মের প্রবক্তা হলেন গৌতম বুদ্ধ। তো গৌতম বুদ্ধ সম্পর্কে শুনে রাখো। তার জন্ম হয় 566 খ্রিস্টপূর্বাব্দে লুম্বিনীতে। পূর্ব নাম সিদ্ধার্থ গৌতম, পিতা শুদ্ধোদন, মাতা মায়াদেবী। বংশ কি? শাক্য বংশ। গৌতম বুদ্ধের ঘোড়ার নাম কি? কণ্টক। তার শিক্ষকের নাম কি? আলারা কালামা। নীতি বা পন্থা অষ্টাঙ্গিক মার্গ, আর্য সত্য। বুদ্ধের সম্প্রদায় হীনযান মহাযান। প্রচারিত ধর্ম হয়ে যাবে বৌদ্ধ ধর্ম। মৃত্যু হয় 486 খ্রিস্টপূর্বে কুশীনগরে। জীবিত কাল অর্থাৎ তিনি 80 বছর বেঁচেছিলেন, রাইট। বিভিন্ন বইতে তার মৃত্যু এবং জন্ম সাল নিয়ে একটু বিতর্ক রয়েছে। আমি এখানে প্রায় যতগুলো ম্যাটেরিয়ালস থেকে বানিয়েছি সবগুলোতেই প্রায় আলাদা আলাদা রয়েছে, তো একটু দেখে নেবে। উল্লেখযোগ্য প্রতীকগুলো জেনে রাখো, এগুলো কিন্তু নেটে এসেছিল। জন্ম হয়ে যাবে পদ্ম ও সার, গৃহত্যাগ ঘোড়া, নির্বাণ বোধিবৃক্ষ, ধর্মপ্রচার ধর্মচক্র, আর মহাপরিনির্বাণ স্তূপ। ওকে, দেখো, গৃহত্যাগ করে সন্ন্যাস ব্রত নেন, তাকে বলা হয় মহাবিনিষ্ক্রমণ। ওকে, আর তার 5 সঙ্গীর নিকট তার ধর্মমত প্রথম প্রচার করেন বপ্প, ভদ্রীয়, অশ্বজিৎ, মহানাম ও কৌণ্ডিন্য। একে বলা হয় ধর্মচক্র প্রবর্তন, ঠিক আছে। তো তিনি সারনাথে তার প্রথম ধর্মমত প্রচার করেন, ঠিক আছে। এর সাথে শুনে রাখো, মগধের রাজা বিম্বিসার তার শিষ্যত্ব নেন। সারিপুত্ত ও মৌতগলায়ন নামে 2 ব্যক্তি তার শিষ্যত্ব নেন, ঠিক আছে। আর তার ধর্মমত প্রধানত মগধে প্রচারিত হয়, কিন্তু উত্তর প্রদেশের কোশল দেশেই তার ধর্মের পূর্ণ বিকাশ হয়, ঠিক আছে। তিনি কোশল দেশে প্রায় 21 বছর ধর্ম প্রচার করেছিলেন। কোশল রাজ প্রসেনজিৎ তার বাণী ভক্তি বিনম্র চিত্তে শুনতেন, আর প্রসেনজিতের রানী মল্লিকা ছিলেন বুদ্ধের শিষ্য, ঠিক আছে। প্রশ্ন শুনে নাও, গৌতম বুদ্ধের জন্ম কবে হয়? তো জন্ম হয় 566 খ্রিস্টপূর্বে, আমরা জেনে নিয়েছি। গৌতম বুদ্ধ তার কোন স্থানে তার বাণী প্রথম প্রচার করেন? 1 সারনাথ, 2 কাশী, 2 সারনাথ, 3 চম্পা, 4 উপরোক্ত সবগুলি। দেখো, এখানে গৌতম বুদ্ধ সারনাথে তার বাণী প্রথম প্রচার করেন, সারনাথ, ঠিক আছে। নেক্সট, বৌদ্ধ ধর্মগ্রন্থ কোন ভাষায় লেখা হয়েছিল? 1 প্রাকৃত, 2 সংস্কৃত, 3 পালি, 4 কোনোটিই নয়। তো এখানে সঠিক উত্তর হবে পালি ভাষায় লিখিত। এগুলো কিন্তু পরীক্ষাতে এসেছে। আজকে ত্রিপিটক সম্পর্কে পুরো আলোচনা হয়ে যাবে এখানে, আর এর পরে থেকে এখান থেকে প্রশ্ন পরীক্ষাতে আসলে ভুল হবে না। তোমাদের সমস্ত ডাউট এই ভিডিওর মাধ্যমে ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তো দেখো, তিনি গৌতম বুদ্ধ যে ছিলেন, তার
বুদ্ধ তার উপদেশগুলি প্রাকৃত বা অর্ধমাগধী ভাষায় প্রচার করেন। তার মৃত্যুর পর তার উপদেশগুলি সংকলন করে পালি ভাষায় ত্রিপিটক বা তিনটি পিটকে সংকলিত করা হয়। ত্রিপিটক কথার অর্থ কি? ঝুড়ি, ঠিক আছে। পিটক কথার অর্থ ঝুড়ি, ঠিক আছে। রাজগৃহে বুদ্ধের শিষ্যরা সমবেত হয়ে এই সংকলন করেন, ঠিক আছে। দেখো এখানে কোনটি সঠিক। ওয়ানে রয়েছে সূত্র পিটক, বুদ্ধের ধর্মোপদেশ সমূহ রয়েছে এতে। টুতে বলছে যে বিনয় পিটক, বৌদ্ধ ভিক্ষুদের জন্য বিধান ও সংঘ পরিচালনার জন্য নিয়মসমূহ পাওয়া যায়। থ্রিতে বলছে অভিধর্ম পিটক, বৌদ্ধ ধর্মের দার্শনিক তত্ত্ব এতে পাওয়া যায়। দার্শনিক তত্ত্ব এতে পাওয়া যায়, ঠিক আছে। তো অপশন 4-এ রয়েছে সবগুলি ঠিক। দেখো এখানে কিন্তু সবগুলি সঠিক, ঠিক আছে। সূত্র পিটকে পাওয়া যায় বুদ্ধের ধর্মোপদেশ সমূহ, বিনয় পিটক বৌদ্ধ ভিক্ষুদের জন্য বিধান ও সংঘ পরিচালনার জন্য নিয়মসমূহ পাওয়া যায়, আর অভিধর্ম পিটক বৌদ্ধ ধর্মের দার্শনিক তত্ত্ব রয়েছে এতে, ঠিক আছে। ইম্পর্ট্যান্ট নোট কি? ত্রিপিটক। ত্রিপিটক কি? যেটি পালি ভাষায় লিখিত হয়েছে আর বুদ্ধের শিষ্যরা সমবেত হয়ে এগুলি সংকলন করেন। তিনটি পিটক: 1 বিনয় পিটক, 2 সত্য পিটক, 3 অভিধর্ম পিটক। বিনয় পিটক কি? বিনয় পিটক 3 ভাগে বিভক্ত। কি? 1 হয়ে যাবে সত্য বিভঙ্গ, 2 খন্ধক, 3 পরিবার। আবার এই বিনয় পিটকেরই 3টি ভাগ যে রয়েছে, সত্য বিভঙ্গ, খন্ধক, পরিবার, এর মধ্যে সত্য বিভঙ্গ এটি আবার 2টি ভাগে বিভক্ত। এই যে এখানে সত্য বিভঙ্গ 2টি ভাগে বিভক্ত। কি? 1 মহাবিভঙ্গ, 2 ভিক্ষুণী বিভঙ্গ। ওকে। আর বিনয় পিটকের যেটি বুনিয়াদ, সেই প্রতিমুখ্য সত্য বিভঙ্গেরই অঙ্গ, ঠিক আছে। খন্ধক, খন্ধক কয়টি ভাগে বিভক্ত? খন্ধক 2টি ভাগে বিভক্ত। একটি মহাবজ্ঞ আর একটি হয়ে যাবে চল্যবজ্ঞ। মহাবজ্ঞ গৃহস্থ পুরুষ মানুষের সম্পর্কে আচরণ কথা বলা রয়েছে তাদের সম্পর্কে, আর চল্যবজ্ঞ গৃহস্থ স্ত্রী সম্পর্কে বিভিন্ন তথ্য রয়েছে। আর 2 নম্বর দেখো সত্য পিটক। 1 নম্বর পিটক গেল বিনয় পিটক, 2 নম্বর পিটক সত্য পিটক। তো সত্য পিটক 5 ভাগে বিভক্ত। 1 দীর্ঘ নিকায়, 2 মধ্যম নিকায়, 3 সংযুক্ত নিকায়, 4 অঙ্গোত্তর নিকায় ও 5 ক্ষুদ্রক নিকায়। আবার কোনো পরীক্ষাতে এসেছে অঙ্গোত্তর নিকায়ের ভাগগুলি কি, দীর্ঘ নিকায়ের ভাগগুলি কি, ঠিক আছে। যেমন নেট এক্সামে এসেছিল যে দীর্ঘ নিকায়ের ভাগগুলো কি কি। দীর্ঘ নিকায়তে কি পাওয়া যায়? রাজ্য এবং রাজার উৎপত্তির সিদ্ধান্ত পাওয়া যায়। সূত্রস অব দ্য দীর্ঘ নিকায়া। দীর্ঘ নিকায়া প্রায় 34টি ভাগ রয়েছে। যেমন একবার পরীক্ষাতে এসেছে দীর্ঘ নিকায়ের সূত্র কি কি? ব্রহ্মজল সূত্র, সমানাভালা সূত্র, এগুলো দীর্ঘ নিকায়ের অন্তর্গত, ঠিক আছে। তো দেখো ক্ষুদ্রক নিকায়, এরই মধ্যে একটি হয়ে যাবে ক্ষুদ্রক নিকায়। ক্ষুদ্রক নিকায় এটি আবার 15টি ভাগে বিভক্ত। ক্ষুদ্রক পাঠ, ধর্মপদ, উদান, ইতিবুত্তক, সত্যনিপাত, বিমান বদ্ধু, পেত বদ্ধু, থের গাথা, থেরি গাথা, জাতক। 2023-এ যে নেট এক্সাম হয়েছে তারই কোনো একটা শিফটে এসেছে থের গাথা, থেরি গাথা ও জাতক। এগুলো কোন পিটকের, কোন নিকায়ের অন্তর্গত? দীর্ঘ নিকায় নাকি মধ্যম নিকায় নাকি অঙ্গোত্তর নিকায় নাকি ক্ষুদ্রক নিকায়? ক্ষুদ্র নিকায়। তো এটি হয়ে যাবে ক্ষুদ্র নিকায়ের অন্তর্গত। দেখো এখানে দিয়েছি যে ক্ষুদ্র নিকায় কিন্তু 15টি ভাগে বিভক্ত, ঠিক আছে। এগুলো মনে রাখবে, এভাবে কোশ্চেন আসে। আর আমরা এগুলো ঠিকঠাকভাবে দেখি না বা সচরাচর কোনো বইতে পাওয়া যায় না, আমরা ভাবি যে আউট অফ কনটেক্সট কোশ্চেন এসেছে, ঠিক আছে। তো এমন নয়, একটু ডিপলি পড়তে হবে,
তো এটি জেনে রাখো, তুমি যেই পরীক্ষায় দেবে না কেন এখান থেকে প্রচুর পরিমাণে হেল্প পাবে। ঠিক আছে, নেক্সট দেখো অভিধর্ম পিটক। ঠিক আছে, অভিধর্ম পিটকটা কি? অভিধর্ম পিটক রয়েছে 7টি ভাগে বিভক্ত। এটিও ধম্ম সংকনি, বিভঙ্গ, কথাবস্তু, সুগল্পয়ন্তি, ধাতু কথা, যমক আর পট থানি। ঠিক আছে, 1 2 3 4 5 6 7, তো যমকের পরে কমা হবে, 7টি রয়েছে। ঠিক আছে, আর পালি ভাষায় বৌদ্ধ জাতক রচিত হয়েছে। বৌদ্ধ জাতক কোন ভাষায় রচিত হয়েছে? এটি মনে রাখবে, পালি ভাষায়। আর জাতক কি? জাতক হলো বুদ্ধের পূর্ববর্তী জন্মের কথা। বুদ্ধের পূর্ববর্তী জন্মের কথা হলো জাতক। এটি কিন্তু WBCET এক্সামে এসেছে, এই 2022 কি 23-এ এসেছে। ওকে, নেক্সট প্রশ্ন কি? বৌদ্ধ ধর্মের কোন ভাগে বৌদ্ধ ভিক্ষু ও ভিক্ষুণীদের পালনীয় কর্তব্যের নির্দেশ এবং আচার আচরণ সম্বন্ধে বিধি নিষেধ আছে? 1-এ রয়েছে বিনয় পিটক, অপশন 2-তে রয়েছে অভিধর্ম পিটক, 3-তে রয়েছে সুত্ত পিটক, আর 4 অপশন রয়েছে কোনোটাই নয়। তো দেখো, আমরা এখানে একটু আগেই পড়ে আসলাম যে বিনয় পিটকে কি রয়েছে? বৌদ্ধ ভিক্ষুদের জন্য বিধান ও সংঘ পরিচালনার জন্য নিয়ম সমূহ পাওয়া যায়। তো এখানে অবশ্যই হয়ে যাবে বৌদ্ধ ভিক্ষু ও ভিক্ষুণীদের পালনীয় কর্তব্যের এবং আচার আচরণ সম্পর্কে বিধিনিষেধ। ঠিক আছে, তো এটি হয়ে যাবে অবশ্যই বিনয় পিটক। রাইট, এগুলো খাতায় লিখে নেবে, মুখস্থ করে রাখবে, যেভাবে প্রশ্ন আসুক না কেন উত্তর করে আসতে পারবে তোমরা। ঠিক আছে, নেক্সট দেখো কুষাণরাজ কনিষ্কের সময় কাশ্মীরে বা জলন্ধরে কততম সঙ্গীতের অধিবেশন বসে? সঙ্গীতি হবে এটি। ওকে, চতুর্থ নাকি পঞ্চম নাকি তৃতীয় নাকি দ্বিতীয়? তো এটি অবশ্যই হয়ে যাবে 4র্থতম অধিবেশন। ঠিক আছে, কাশ্মীর সঙ্গীতি। দেখো কুষাণ যুগে কুষাণ সম্রাট কনিষ্ক বৌদ্ধ ধর্মের প্রতি বিশেষ অনুরাগ দেখান। তিনি বৌদ্ধ ভিক্ষুদের মধ্যে মতভেদ দূর করার জন্য কাশ্মীরের কুণ্ডল বনবিহারে 4র্থ ও শেষ সঙ্গীতি আহ্বান করেন। আর গুরুত্বপূর্ণ কথা শুনে রাখো, বৌদ্ধ পণ্ডিত বসুমিত্র এই সম্মেলনে সভাপতিত্ব করেন। বৌদ্ধ পণ্ডিত পার্শ্ব এই সম্মেলনের গৃহীত সিদ্ধান্তের আলোকে বৌদ্ধ শাস্ত্রগুলি সংস্কৃত ভাষায় সংকলন করেন। আর পার্শ্বের রচনার নাম ছিল বিভাষা শাস্ত্র। নেট পরীক্ষা হোক বা অন্যান্য পরীক্ষাতে প্রশ্ন যদি আসে যে পার্শ্বের রচনার নাম কি ছিল, তোমরা দিয়ে দেবে বিভাষা শাস্ত্র। ওকে, তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে 4র্থ। 4টে অধিবেশন হয়েছিল। ইম্পর্টেন্ট নোট শুনে রাখো যে প্রথম বৌদ্ধ সঙ্গীতি হয় 487 কি 86 খ্রিস্টাব্দে। ঠিক আছে, রাজগৃহের সপ্তপর্ণী গুহায়, অর্থাৎ বুদ্ধের মৃত্যু বছর ইয়ার যদি ধরা হয় 486, তাহলে এটি হয়ে যাবে 400, হ্যাঁ, তার জন্মের 100 বছর পরে। ঠিক আছে, 486 বা 87 খ্রিস্টপূর্বে রাজগৃহের সপ্তপর্ণী গুহায় প্রথম বৌদ্ধ সঙ্গীতের অধিবেশন বসে। এতে পৃষ্ঠপোষক করেন অজাতশত্রু, তিনি ছিলেন হরযঙ্ক বংশের রাজা, আর এতে সভাপতি হন মহাকাশ্যপ। ঠিক আছে, দ্বিতীয় বৌদ্ধ সঙ্গীতি হয় 387 খ্রিস্টপূর্বে, দ্বিতীয় বৌদ্ধ সঙ্গীতি হয়। ঠিক আছে, রাজগৃহে সঙ্গীতের প্রায় 100 বছর পর বৈশালীতে দ্বিতীয় সঙ্গীতি 387 খ্রিস্টপূর্বে অনুষ্ঠিত হয়। আর বৈশালী সম্মেলনে ভারতীয় ভিক্ষুগণ 10টি নতুন আচার গ্রহণ করেন। ঠিক আছে, আর বৌদ্ধদের মধ্যে যে বৌদ্ধ ভিক্ষুরা যে রয়েছেন তাদের মধ্যে কিন্তু
এক বিভেদ দেখা দেয়। ওকে, তো থেরবদ সম্প্রদায় থেকে সর্বাস্তিবাদী নামে এক উপ সম্প্রদায়ের উদ্ভব হয়। রাহুল ভদ্র ছিলেন এই উপ সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা। রাহুল ভদ্র ছিলেন শূদ্র বংশীয় ও ধনবান ব্যক্তি। পরে তিনি ভিক্ষু ব্রত নেন এবং নাগার্জুনের শিষ্য আর্যদেবের শিষ্যত্ব নেন। ঠিক আছে, তিনি নালন্দার অধ্যক্ষ হন। তো একটু এটা ডিটেলস দিয়ে দিলাম। নেক্সট দেখো যে দ্বিতীয় বৌদ্ধ সংগীতি 387 খ্রিস্টপূর্বে হয়। ঠিক আছে, কালাশক এর পৃষ্ঠপোষকতা করেন। তিনি ছিলেন শিশুনাগ বংশের আর সভাপতি ছিলেন সাবাকামী। ঠিক আছে, নেক্সট দেখো তৃতীয় বৌদ্ধ সংগীতি কবে হয়। তৃতীয় বৌদ্ধ সংগীতি হয় 251 খ্রিস্টপূর্বে পাটলিপুত্রে সম্রাট অশোকের সময়। তিনি ছিলেন মৌর্য বংশের রাজা। আর সভাপতি কে হন এখানে? মোগলিপুত্র তিস্স এবং উপগুপ্ত সভাপতিত্ব করেন। আর চতুর্থ বৌদ্ধ সংগীতি হয় খ্রিস্টীয় প্রথম শতকে। এই তিনটি কিন্তু খ্রিস্টপূর্বে অর্থাৎ বিফোর সেঞ্চুরি এরাতে হয়েছিল, আর এটি হয় খ্রিস্টীয় প্রথম শতকে। এই ডিফারেন্সটা একটু জেনে রাখবে। ঠিক আছে, এটি হয় কাশ্মীরের কুণ্ডলবন বিহারে কনিষ্কের সময়। কনিষ্ক কুষাণ বংশের সম্রাট ছিলেন। আর সভাপতি এখানে হন বসুমিত্র। ঠিক আছে, চতুর্থ বৌদ্ধ সংগীতি আমি একটু আগে আলোচনা করে দিয়েছি, এখানে কোশ্চেনের সময় দেখে নেবে। আর দেখো গৌতম বুদ্ধ কার কাছে শিষ্যত্ব গ্রহণ করেন? 1 পার্শ্বনাথ, 2 রাহুল, 3 আলারা কালামা, 4 গোসল। তোমরা প্রশ্ন উত্তর দেবার চেষ্টা করো। দেখো গৌতম বুদ্ধ তিনি আলারা কালামা তার কাছে শিষ্যত্ব নেন। ঠিক আছে, আলারা কালামা সম্পর্কে একটু এক লাইনের আমি ডিটেলস দিয়ে দিচ্ছি। সন্ন্যাস জীবন গ্রহণ করার পর গৌতম আরাত কালামা বা অর্ধ কলম নামে এক সাধক সন্ন্যাসীর কাছে সাংখ্যযোগ, ধ্যান ও তপস্যার বিদ্যা আয়ত্ত করেন। ঠিক আছে, তিনি তখন 5 সন্ন্যাসী সঙ্গী সহ উপবাস ও ধ্যান কৃচ্ছ সাধন করতে থাকেন। এতে তার শরীর শীর্ণ হয়ে যায়। একদিন তিনি মূর্ছিত হয়ে পড়েন। এরপর তিনি বুঝতে পারলেন যে এ পথে মুক্তি পাওয়া যাবে না। তিনি কৃচ্ছ সাধনের পথ ত্যাগ করেন। সুজাতা নামে এক গোপ কন্যা তাকে কিছু পায়েস দিলে তিনি তা খেয়ে পুনরায় উরুবিল্ব নামে এক স্থানে একটি অশ্বত্থ গাছের নিচে, হিন্দিতে পিপল গাছ, অশ্বত্থ গাছের নিচে সাধনায় বসেন। আর গৌতম প্রতিজ্ঞা নেন যে যতদিন না তিনি তার প্রশ্নের উত্তর খুঁজে পাবেন ততদিন তিনি তার আসন ত্যাগ করবেন না। এই অবস্থায় প্রায় 1 মাসের বেশি অর্থাৎ 49 দিন তিনি কাটান। অবশেষে তিনি তার প্রশ্নের উত্তর খুঁজে পান। দিব্যজ্ঞান বা বোধি লাভ করে তিনি বুদ্ধ বলে পরিচিত হন। তখন তার বয়স 35 বছর। দিব্যজ্ঞান পাওয়ার পরে তিনি আরও কিছু সময় সেই অশ্বত্থ গাছ বা বোধি বৃক্ষের নিচে কাটান। ওকে, নেক্সট মহাযানী বৌদ্ধদের মধ্যে দার্শনিক কে ছিলেন? 1 পার্শ্বনাথ, 1 নাগার্জুন, 2 এটি মহা হবে। ওকে, 2 পার্শ্বনাথ, 3 গৌতম বুদ্ধ, 4 কেউ নন। তো দেখো মহাযানী বৌদ্ধদের মধ্যে দার্শনিক ছিলেন কিন্তু অপশন 1 নাগার্জুন। ঠিক আছে, নাগার্জুন তিনি কিসের জন্যে বিখ্যাত শুনে রাখো। নাগার্জুন যে ছিলেন তিনি মাধ্যমিকা ফিলোসফিক্যাল স্কুল অর্থাৎ মাধ্যমিকা দার্শনিক স্কুলের প্রবর্তক নাগার্জুন। ঠিক আছে, নেক্সট দেখো এগুলি কিন্তু মহাযান গোষ্ঠী। ঠিক আছে, হাইয়ার ভেহিকল
ওকে, যোগাচার্য স্কুলের প্রতিষ্ঠাতা কে? মৈত্রেয় নাথ। যোগাচার্য স্কুলের প্রতিষ্ঠাতা মৈত্রেয় নাথ। আর হয়ে যাবে মাধ্যমিকা দার্শনিক স্কুল, একটু আগে আমি বলে দিলাম নাগার্জুন। ঠিক আছে, ইন দ্য নেক্সট ওয়ার্ল্ড মৈত্রেয় উইল বি দ্য বুদ্ধা, অর্থাৎ ভবিষ্যতের পৃথিবীতে ভবিষ্যতে যে বুদ্ধ হবেন তার নাম কি? তার নাম রয়েছে মৈত্রেয়। এটি কিন্তু নেট এক্সামে খুব কারেন্ট টাইমে এসেছে। ঠিক আছে, 2021 আই থিঙ্ক, তো এটি মনে রাখবে। আর প্যাট্রোনাইজড রুলার্স, অর্থাৎ কারা কারা বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষকতা করেছেন সেগুলো জেনে রাখো, যে বিম্বিসার, প্রসেনজিৎ, অজাতশত্রু, অশোক, কনিষ্ক, হর্ষবর্ধন, তারা কিন্তু এই বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষকতা করেন। ঠিক আছে, আর বুদ্ধ চরিত কিছু গ্রন্থ যেগুলি বৌদ্ধ ধর্ম সম্পর্কে লিখিত হয়েছে, বুদ্ধ চরিত গ্রন্থটি লেখেন কে? বুদ্ধ চরিত গ্রন্থটি লেখেন অশ্ব ঘোষ। ওকে, ইট ইজ রিটেন বাই অশ্ব ঘোষা ইন সংস্কৃত ল্যাঙ্গুয়েজ, সংস্কৃত ভার্সনে তিনি লিখেছেন। আর এটি ডিপিক্টস প্রাইমারিলি দ্য লাইফ অফ বুদ্ধা, গৌতম বুদ্ধের জীবন সম্পর্কে এটি একটি প্রাথমিক তথ্য। ঠিক আছে, আর জাতক কি? জাতক হয়ে যাবে এ কালেকশন অফ ওভার 500 পোয়েমস হুইচ ডিসক্রাইবস দ্য প্রিভিয়াস বার্থ অফ বুদ্ধা। একটু আগে আমি বলে দিলাম জাতক হচ্ছে বুদ্ধের পূর্বজন্মের কথা জানা যায় জাতক থেকে। আর দেখো, ভিক্ষু নাগসেনের সঙ্গে মিনান্দার বৌদ্ধ শাস্ত্র আলোচনা করেন। এই আলোচনা গ্রন্থের আকারে রচিত হয়, যার নাম মিলিন্দ প্রশ্ন। ঠিক আছে, এটিও কিন্তু নেট এক্সামে 2-3 বার এখান থেকে প্রশ্ন এসেছে। ওকে, আর মিলিন্দ প্রশ্ন কি? ডায়লগ বিটুইন সেজ নাগসেনা অ্যান্ড দ্য ইন্দো গ্রিক কিং মিনান্দার ফার্স্ট। ওকে, নেক্সট দেখো, বুদ্ধের শিষ্যকে? বুদ্ধের শিষ্য সারিপুত্ত ও মৌদগলায়ন, আনন্দ, উপালি প্রভৃতি। ঠিক আছে, একটা ইনফরমেশন মনে পড়ে গেল, দিয়ে দিচ্ছি। দেখো, তোমাদের কিন্তু তোমরা যখন পড়ছো এটি খাতায় লিখে রাখো একটু, যে বিনয় পিটক এটি সংকলন করেন উপালি, আর সুত্ত পিটক সংকলন করেন আনন্দ। আনন্দ হলেন সংকলনকর্তা। সত্য পিটকের মধ্যে দীর্ঘনিকায় বিশেষ প্রসিদ্ধ। ঠিক আছে, এটি একটু এই শর্ট ইনফরমেশনসটা মনে রাখো, আমি দিতে ভুলে গেছিলাম, এখন মনে পড়ে গেল। তারপরে দেখো, বোধিসত্ত্ব ডক্ট্রিন ইজ অ্যাসোসিয়েটেড উইথ মহাযান বুদ্ধিজম। ঠিক আছে, বোধিসত্ত্ব এটি হবে বুদ্ধিজম। দ্রাবিড় স্টাইল অফ আর্কিটেকচার সাউথ ইন্ডিয়া, দক্ষিণ ভারতে দ্রাবিড় স্টাইল প্রচলিত ছিল। মিহিরকুল তিনি ছিলেন হুন। আর জিজাকা ভক্তি স্থানে চান্দল্য বংশ রাজত্ব করত। এগুলো কোশ্চেন্স প্রিভিয়াস ইয়ারের, তো এভাবে আমি দিয়েছি, এভাবে এসেছে। এটি এসেছে অনলাইনার, আর এটি ম্যাথটা কলামে ছিল। ঠিক আছে, দেখো কতগুলো বারবার রিপিট হয়। বর্ণাশ্রম কি? বেদিক। ঠিক আছে, তীর্থঙ্কর হয়ে যাবে জৈনিজম থেকে, আর বজ্রযান হয়ে যাবে বুদ্ধিস্ট থেকে। আগে বেসিক কোশ্চেন্স আসতো, এখন একটু ডিপলি এই পোর্শন থেকেই আসবে, এই সেকশন থেকেই আসবে, কিন্তু পুরো ডিটেলস থেকে কোশ্চেন্স দেবে। একটু ডিটেলস পড়ে গেলেই আনসার করা যাবে। তীর্থঙ্কর কে ছিলেন? তীর্থঙ্কর আবার রিপিট হয়েছে, দেখতে পাচ্ছ এখানে। এগুলো 2008-10 কোশ্চেন্স। ঠিক আছে, তীর্থঙ্কর এখানেও এই শিফটেও রিপিট হয়েছে, পরের বার যে পরীক্ষা হয়েছে তাতেও কিন্তু এভাবে এসেছে। ওকে, তীর্থঙ্কর হয়ে যাবে জৈনিজম থেকে, তোমরা শুনে শুনে মুখস্থ করে নাও। কথা শরৎ সাগরে লিখেছেন সোমদেব, বোধিসত্ত্ব বুদ্ধিজমের, আর বৃহৎ কথা মঞ্জুরি লিখেছেন ক্ষেমেন্দ্র। এভাবে কিন্তু আসে, একটা ক্ষেমেন্দ্র দেবে, একটা দেবে রাইটার মানে বইয়ের নাম, অ্যানসিয়েন্ট ইন্ডিয়ার আরেকজন তীর্থঙ্কর, এভাবে আসে কোনো সময়। ঠিক আছে, তবু তোমরা মনে রাখো। আর দেখো, খুব ইম্পর্ট্যান্ট, কোনো বইতেও পাওয়া যায় না খুব একটা, আমি এটি অনেক কষ্ট করে খুঁজেছি। দেখো, অভিধর্মকোশ, এটি কে লিখেছেন? বসু বন্ধু। এটি কিন্তু তোমরা খাতায় লিখে রাখবে, যে কোনো পরীক্ষায় আসতে পারে। এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসলে অবশ্যই তুমি ক্যাচ করতে পারবে। ওকে, এভাবেই আমি ডিটেলস এখানে ইনফরমেশনস নিয়ে এসেছি।
আর দেখো কিছু বৌদ্ধ ধর্মের যে বিশ্ববিদ্যালয় ছিল আর কি, বৌদ্ধ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা এবং অবস্থান, নেট এক্সাম এসেছে যে বিক্রমশিলা, তারপর আই থিঙ্ক বল্লভী, যাই হোক বিক্রমশিলা বা সোমপুরি বিশ্ববিদ্যালয় কোন রাজ্যে অবস্থিত সেটি কিন্তু জানতে চেয়েছে। ঠিক আছে, অদন্তপুরী বিক্রমশিলা কিন্তু বিহারে অবস্থিত। ওকে, নালন্দা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা কে? প্রথম কুমার গুপ্ত, এটি বিহারে অবস্থিত। বিক্রমশিলা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ধর্মপাল, আমি এটি অনেকবার পড়িয়েছি, এটি ভাগলপুর বিহারে অবস্থিত। সোমপুরি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ধর্মপাল, এটি উত্তরবঙ্গ অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গে অবস্থিত। ঠিক আছে, আর বল্লভী বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা কে? ভট্টারক, এটি গুজরাটে অবস্থিত। ওকে, আর প্রথম বৌদ্ধ সংগীতি, দ্বিতীয় বৌদ্ধ সংগীতি, স্থানের নামগুলো আমি দিয়ে দিয়েছি, আর একবার দেখে নাও। প্রথম বৌদ্ধ সংগীতি হয় রাজগৃহে, দ্বিতীয় বৈশালী, তৃতীয় পাটলিপুত্র, চতুর্থ কাশ্মীর। রাজগৃহ, বৈশালী, পাটলিপুত্র, কাশ্মীর, এগুলো তোমরা খাতায় লিখে মুখস্থ করে নেবে, যে কোনোভাবে হোক এখান থেকে কিন্তু কোশ্চেন স্কেচ করতে পারবেই। ওকে, তো থ্যাংক ইউ সো মাচ। আমাদের ইউজিসি নেট হিস্ট্রি ক্লাসেস 24-এর ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। এরপরের ভিডিওয়ে দেব জৈনিজম সম্পর্কে সমস্ত মহাবীর সম্পর্কে তথ্য, এবং যেগুলো পরীক্ষাতে বিভিন্ন পরীক্ষাতে এসেছে এগুলো দিয়ে দেব। আর পরের ভিডিওতে আমি জৈনিজমের পরে আলোচনা করব, অর্থাৎ পরের ভিডিও এমসিকিউ হবে একদম মৌর্য এম্পায়ার সম্পর্কে পুরো ডিটেলসে। ঠিক আছে, আলোচনা থাকবে, ইনফরমেশনস থাকবে, বিভিন্ন এক্সামে এসেছে নতুন নতুন তথ্য থাকবে। ঠিক আছে, তো আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক দাও, আর সাবস্ক্রাইব করো, আর দেখতে থাকো, আর নেক্সট ভিডিও দেখা হচ্ছে। ঠিক আছে, আর ফ্রেন্ডসদের সাথে অবশ্যই শেয়ার করে দিও এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো, যেন তোমার ফ্রেন্ডসও দেখতে পারে। ঠিক আছে, তো থ্যাংক ইউ।